নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। আদালত তার পর্যবেক্ষণে বলেন, বেগম জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, আওয়ামী লীগ দুদককে বিরোধী দল দমনে ব্যবহার সহ নাইকো মামলা নিয়ে নানা অনিয়ম করেছিল। এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল। আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকা পাথর। রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবীরা বলেন, বিগত সরকারের আমলে এমন অনেক মামলা করা হয়েছিল যার আইনগত কোনো ভিত্তি ছিল না। শুধুমাত্র খালেদা জিয়া এবং বিএনপির গায়ে কালিমা লেপন করতেই অনেক মামলা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের নেত্রী, তাকে বাঁচতে দেন, তার চিকিৎসার ব্যবস্থা করতে দেন, তাকে বিদেশে যেতে দেন। কিন্তু তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকাররা সেটা দেয়নি। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। তাদের যে তৎকালীন সময়ের শাসন ব্যবস্থা, সেই শাসনকে প্রলং করার জন্যই এই কাজটা করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল স্কিম, স্যারের ভাষায় ব্লু প্রিন্টের অংশ হিসাবে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জন সাক্ষ্য দিয়েছেন। ২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।